বানছে, মানুষের যাই আর কিচ্ছু বানতে পারে না। কাঁচা পাকা সমস্ত বাড়ির পানির নিচে আছে। আমার অন ঘরে বাতির চাইলো নাই, কিচ্ছু নেই, বহুত অসুবিধাতে আছি, চুলো নাই যে রাব্বি কেমন। নোয়াখালীতে খুলে দেয়া হলো সুইচ গেটের 23 রেগুলেটর। যে জায়গায় আমি আছি এটা হচ্ছে ফটিকছড়ির পাইন্দম এলাকা এবং এখানে প্রায় 2000-এরও বেশি পরিবার পানিবন্দী। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পানি এই জায়গায় যতটুকু আছে, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি প্রায় 1 হাঁটু পানি এবং ভিতরে গেলে প্রায় 1 কোমর থেকে 1 বুক পর্যন্ত পানি আছে। ভিতরে যাওয়াটা অনেকটাই দুষ্কর, পানির কিছুটা স্রোতও আছে। আর যে সকল কাঁচা ঘরবাড়ি আছে সেগুলো অনেকটাই বলতে গেলে এক প্রকার পানিতে নিমজ্জিত। সেখানে রান্না বান্না কিংবা চুলা জ্বালানোর মতো কোনো উপায় নেই, তাই তারা ত্রাণের উপরে নির্ভর করছেন। স্থানীয় যারা তরুণ যুবক আছেন তারাও কিন্তু নিজেদের এলাকার মানুষকে সহযোগিতার জন্য বিভিন্ন যারা ত্রাণ নিয়ে আসেন তাদেরকে তারা গাইড করছেন এবং তারা বলছেন নিজের এলাকার জন্য যদি তারা কোনো কাজ করতে পারেন সেটা তাদের জন্যই একটা ভালো লাগার ব্যাপার। এবং এই সময়টাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ছাপিয়ে পড়ছেন। এই বিষয়টা ফটিকছড়ির মানুষকে আনন্দিত করেছেন যে এই বন্যা দুর্গতদের যে দুর্ভোগ কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বাড়তে শুরু করেছে। লক্ষ্মীপুরে যতই বেলা বাড়তেছে ততই কিন্তু মানুষের দুর্ভোগ বাড়তেছে। এদিকে লক্ষ্মীপুরে কিছুক্ষণ আগেই কিন্তু লক্ষ্মীপুর বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এসে কিন্তু বিভিন্ন জায়গায় পরিদর্শন করতেছেন, করে কিন্তু তিনি বিভিন্ন স্থানে কিন্তু ত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করছেন। তবে যে ত্রাণ দেওয়া হচ্ছে এই ত্রাণ কিন্তু সাধারণ মানুষের কিন্তু আসলে কিন্তু অপ্রতুল বলে তারা জানিয়েছেন। আর এদিকে যে বাড়িঘরগুলো আছে এটি কিন্তু বাড়ির যে বিটি বাড়ি আছে সবগুলো মানুষের কিন্তু ক্রমান্বয়ে কিন্তু ডুবে যাচ্ছে। প্রতিনিয়ত কিন্তু মানুষ কিন্তু পানিতে ডুবতে শুরু করেছে এবং মানুষের যে পানি আসতেছে সেই কারণে কিন্তু মানুষ হু হু করে পানি ঢুকার কারণে কিন্তু মানুষ এক ধরনের আতঙ্কিত রয়েছেন। তবে যে বন্যার যে দুর্গতর এলাকা রয়েছে সেই এলাকাতে দ্রুত যে ত্রাণ না এবং বিশুদ্ধ পানি যদি সহায়তা না করা হয় তাহলে কিন্তু মানুষের কিন্তু এক ধরনের দুর্ভোগ পড়তে হচ্ছে বলে তারা জানিয়েছেন। তবে জেলা প্রশাসক জানিয়েছেন যে তাদেরকে যত দ্রুত সম্ভব এবং ত্রাণ দেওয়ার জন্য তারা সকল প্রস্তুতি গ্রহণ করেছেন এবং বিভিন্ন যে সংগঠন চলাফেরার বা সবকিছু তো সমস্যা হয়ে গেছে। কোন দিকে যাওয়া কোনো দিকে রাস্তা পাচ্ছি না, সব দিকে পানি। এই মুড়িগঞ্জ থেকে হাইটাই পর্যন্ত লালফল পর্যন্ত আইছি, জানি না আরো কত দূর সামনে যাওয়া লাগবে। শহরেও নেই স্বস্তি। সদরের নতুন বাজার এলাকার মোল্লাবাড়ি পরিবারটি পরিচিত দানশীল হিসেবে, এখন তারাই ত্রাণের অপেক্ষায়। সব ডুবে গেছে এবং মালামাল কিছুই বাইর করতে পারিনি, শুধু পরিবার পরিজন নিয়ে বেরিয়ে আসছি। আসলে আমরা হচ্ছে যে কখনো ভাবি নেই যে আমরা কাউ থেকে নিয়ে খেতে হবে, বা আমাদের সবকিছুই ছিল, আমাদের অবস্থানটা এমন জায়গায় হয়েছে যে আমরা এখন সবার থেকে খুঁজে খেতে হচ্ছে। শহরের সচ্ছল আরো অনেক পরিবারের একই অবস্থা। বাড়িঘর ছেড়ে তারা আশ্রয় নিয়েছেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বহুতল ভবনে, থাকছেন বানভাসী অন্যদের সাথে। আমরা আসলে এটা কোনোদিনও ভাবিনি, আমরা আশাও করি না যে আমরা এই পর্যায়ে আসবো। বন্যার কারণে আমাদেরকে এখানে আসতে হইছে। ছেলে মেয়ে 5 জন আছে, স্বামী আছে, সবগুলো শাশুড়ি নিয়ে আসছি, খালি সেই হিন্দের কাপড় নিয়ে আসছি, আর কিছু বাকি। দুর্গত এলাকাগুলোতে এখন বড় সংকট খাবারের। দিন কাটছে মুড়ি ও বিস্কুটের মতো শুকনো খাবার খেয়ে। সবাই আটকা পড়ছে এবং মানুষের এখন খুবই নিড হচ্ছে খাবার পানি, দেন হচ্ছে খাবার। মানুষ জন্য যে যেখানে আছে তারা যেন কে এটলিস্ট সার্ভাইভ করতে পারে। প্রায় 1000 খানেক ফ্যামিলি কিন্তু অলরেডি অবস্থান করতেছে। সেই অনুযায়ী যে পরিমাণ খাবার পানি এবং মেডিসিন তাদের প্রয়োজন, সেই জিনিসগুলো কিন্তু তাদের ঘাটতি আছে। একবেলা খাবারের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে অন্যের দিকে। কেউ খাবার আর পানি নিয়ে আসলে খেতে পারছেন আশ্রয় শিবিরের এই অসহায় মানুষগুলো। এই সংকটে তাদের পাশে বিশুদ্ধ পানি, খাবার ও মেডিসিন নিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজের উচ্চবিত্ত মানুষগুলোকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ফেনী। কানাইঘাট সীমান্ত থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটার প্রসঙ্গটা বন্যার পরিস্থিতির অবস্থা আপনারা সবাই জানেন। বন্যায় দেশের মানুষের এই পরিস্থিতি, কতটা কষ্টে মানুষ আছেন। তো আমি এতটুকুই বলবো, আপনারা যারা উঁচু গ্রামে আছেন, যারা আপনাদের পাশে গ্রাম তলিয়ে গেছে, আমি এটাই বলবো আপনারা তাদেরকে গিয়ে সাহায্য করুন, তাদেরকে আপনাদের গ্রামে এনে আশ্রয় দিন
যতটুকু পারেন সাহায্য করা যায় আপনারা তাই করুন। আমি এটাই বলবো, আপনারা যেভাবে পারেন সাহায্য করেন, কারণ মানুষ অনেক কষ্টে আছে। এই বন্যা বাংলাদেশের মানুষ আগে কখনো দেখেছে কিনা বলে আমার মনে হয় না, কারণ বন্যাটা একদিনের মধ্যে এতটা হয়ে গেল, কারণ ভারতের বাঁধগুলা খুলে দেওয়ার কারণে একদিনের মধ্যেই কিন্তু বন্যার পানিতে বাংলাদেশ তলিয়ে গেল। পূর্বাঞ্চল এলাকাগুলা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিনের ভিতরে মানুষ ঘুমিয়েছে, রাতে ঘুম ভেঙে দেখে যে ঘরের ভিতরে পানি। এই বন্যায় অনেক মানুষ মৃত্যু হয়ে গেল, কারণ হঠাৎ করে এরকম কেউ কখনো ভাবিনি। আমরা বন্যা দেখেছি যে আস্তে আস্তে আজকে বৃষ্টি হয়েছে, আজকে এতটুকু বেড়েছে, কাল এতটুকু বেড়েছে, কিন্তু এইভাবে হঠাৎ করে একদিনে এতটা বন্যা হওয়া কেউ আগে কখনো দেখিনি। একদিনের ভিতরে কেউ কোনো কিছু সরাতে পারেনি, নিজের জানটা অনেকে বাঁচাতে পারেনি। মালামাল কিভাবে সরাবে, নিজের জানকে বাঁচানোটা অসম্ভব হয়ে গেছে এই বন্যাতে। অনেকে যারা আছে ঢাকায় আছে, তাদের পরিবার গ্রামে আছে, তারা কি অবস্থায় আছে। ঢাকায় যারা থাকেন তারা তো খুব চটপট করতেছে কিভাবে দেখা করবো, কারণ গাড়ি চলাচল তো করে না। গাড়ি চলাচল করে না, গিয়ে গিয়ে কি করবে, কিভাবে যাবে, অনেকে হেঁটে যাওয়ার চেষ্টাও করতেছে। আমার পরিবার নোয়াখালী বেড়াতে গিয়েছিল, সেখানে গিয়ে আটকা পড়েছে, আসতে পারতেছে না। তো আমি ঢাকায় আছি, ঢাকায় বসে শুধু এটাই দোয়া করা ছাড়া কিছু করার নেই, দোয়াটাই করতে হবে। সবাই দোয়া করেন যেন সবাই ভালোভাবে সময়টুকু পার করতে পারে, পানিটা যেন তাড়াতাড়ি চলে যায়, দেশের পরিস্থিতি যেন ঠিক হয়ে আসে। তো সবাইকে এটাই বলবো, আপনারা যে যেভাবে পারেন, টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, যে যেভাবে পারে মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে হেল্প করতে হবে, মানুষ মানুষেরই জন্য। যে যেভাবে পারেন সেভাবে এগিয়ে এসে মানুষকে হেল্প করুন, এতটুকুই বলবো। মানুষ অনেক কষ্টে আছে, কান্না করতেছে, কিভাবে কি মুক্তি পাবে, অনেকে আটকা পড়ে আছে, তাদেরকে উদ্ধার করুন যেভাবেই হোক, যেভাবে হোক তাদেরকে উদ্ধার করুন। আর যে যেভাবে পারে খাবার নিয়ে চলে যান, তাদেরকে খাবার পৌঁছিয়ে দিন। অনেকে কিন্তু নিরাপদ পানির অভাবেও আছে, খাওয়া দাওয়ার অভাবেও আছে। তো ততটুকুই বলবো, আপনারা যে যেভাবে পারেন হেল্প করুন। তো ভালো থাকবেন সবাই, দোয়া করি। খুদা হাফেজ।